ওয়েলকাম টু জিএনসেন মেন্টার। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। যেগুলো আগে বলতাম যে আমরা যে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির যে বিভিন্ন পরীক্ষা রয়েছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও এবং জিডি, তার যে প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফির যে বিভিন্ন কোশ্চেন সেই নিয়ে আমরা আলোচনা করব। তার সেই লেকচার আজকে সেই ক্লাসের প্রথম লেকচার আজকে আমরা এখানে দিচ্ছি, প্রোভাইড করছি। তো এই মেটেরিয়ালটা কিন্তু আমরা বোথ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনেই আমরা কিন্তু এখানে প্রোভাইড করছি। তো তোমরা অবশ্যই যেন এই ক্লাসটা ফলো করবে, ভালোভাবে করে রাখো, এবং পরপর কিন্তু আমাদের এরকম লেকচার সিরিজ কিন্তু হয়ে যাবে। আমরা এখানে মেনলি যেটা করব যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থাকবে, তার একটা প্রশ্ন উত্তর থাকবে। নেক্সট হচ্ছে থাকবে তার একটা ডিসকাশন, অর্থাৎ তার উপরে যে আমরা কি পয়েন্টস সেগুলোকে আমরা পাশে আলোচনা করব। এবং এটা করলে এই বোর্ড তোমরা এগুলো যদি ফলো করে থাকো, যে কিওয়ার্ডস বা কি নোটস এবং তার সঙ্গে সঙ্গে PIQ এর যে কোশ্চেন আনসার, তাহলে কিন্তু তোমাদের একটা বড় প্র্যাকটিসের জায়গা কিন্তু তোমাদের গ্রো করবে। সুতরাং আমরা আর সময় নষ্ট না করে আমরা মেন ক্লাসের দিকে চলে আসছি। আমরা এখানে বেশ একটা বড় আজকে লং একটা ক্লাস হতে চলেছে তোমাদের। জিএনসেন মেন্টরের যে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি যাকে মাথায় নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, সেগুলো হচ্ছে যে জিওগ্রাফির আমরা অবজেক্টিভ এবং বড় প্রশ্নের আমরা ক্লাস কিন্তু এখানে আমরা নেব। তাছাড়া থাকছে জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে, তার বিভিন্ন ক্লাস। আর থাকবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। আমরা মেনলি যে পরীক্ষাগুলোকে মাথায় রেখে আমরা এগুলো প্রোভাইড করছি সেগুলো হচ্ছে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, WBCS, WBPSC, WBPKP, RRB এবং অন্যান্য কিছু পরীক্ষা। জিএনসেন মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ এখানে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবে এবং সমস্ত PDF এখানে পেয়ে যাবে। তো আমরা প্রথম এই যে এসএসসির যে সিরিজ PIQ এর যে শুরু হচ্ছে, তার প্রথম প্রশ্ন নিয়ে আমরা এখানে চলে আসছি। যেটা হচ্ছে the total forest cover in India as per 2011 census, the amount is 21.05%. ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ ভারতের 2011-এর যে আদমশুমারি হয়েছিল তাতে ভারতের মোট বনভূমি পরিমাণ এটা হচ্ছে 21.5%। ঠিক আছে। ইন ওয়েস্ট বেঙ্গল দ্য টোটাল ফরেস্ট কভার এরিয়া ইজ 13.38%। ভারতের এটা অ্যাভারেজ, কিন্তু ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে হচ্ছে 13.38%। মধ্যপ্রদেশ হ্যাজ হায়েস্ট ফরেস্ট কভার এরিয়া, দ্যাট ইজ 25.14%, and Haryana has lowest percent, that is the 3.59%. So these are the supporting key points which you have to remember at the time of the study. That's why you can answer another questions. Okay. Next, as per 2011 census, Hindi has retained its position as a predominant language spoken by about of the population. তাহলে ভারতের যে 2011 সালের যে আদমশুমারি অনুসারে যে হিন্দি একটি প্রধান ভাষা স্বীকৃতি লাভ করেছে, সেটা কত পার্সেন্ট? সেটা হচ্ছে যে 43.63% পপুলেশন এটা কিন্তু বলে থাকে হিন্দিকে। সো ইট ইজ অ্যাবাউট, এই অ্যামাউন্টটা কত না 52.83 crore অফ দ্য টোটাল পপুলেশন। অর্থাৎ ভারতবর্ষে প্রায় 52.83 crore লোক কিন্তু এই হিন্দিতে কথা বলে থাকে। হিন্দি হ্যাজ হায়েস্ট নাম্বার অফ স্পিকার্স ইন ইন্ডিয়া। ভারতবর্ষে হিন্দিরই কিন্তু সবথেকে বেশি স্পিকার রয়েছে, অর্থাৎ কথা বলে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য সেকেন্ড হায়েস্ট পপুলেশন আফটার উত্তরপ্রদেশ অ্যাজ পার সেন্সাস 2011? অর্থাৎ 2011 সেন্সাস অনুসারে উত্তরপ্রদেশের পর ভারতের কোন রাজ্যের জনসংখ্যা, অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা? আনসার ইজ মহারাষ্ট্র। অর্থাৎ মহারাষ্ট্র হচ্ছে জনসংখ্যাটা সব থেকে রয়েছে, উত্তরপ্রদেশের পরেই কিন্তু রয়েছে। ঠিক আছে। সিকিম হ্যাজ লোয়েস্ট পপুলেশন ইন ইন্ডিয়া। যেরকম মহারাষ্ট্রের মহারাষ্ট্রে যেরকম 2 নম্বর পর্যায়ে রয়েছে, ইউপি যেরকম সব থেকে
হায়েস্ট পর্যায়ে রয়েছে, সেরকম হচ্ছে সিকিমে কিন্তু সব থেকে লোয়েস্ট পর্যায়ে রয়েছে। এটাও কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে অ্যাজ পার সেন্সাস 2011, which states of India has the lowest sex ratio, i.e. number of, that is the number of females per 1000 male, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যাটাই হচ্ছে সেক্স রেশিও, এটাকে সেক্স রেশিও বলা হয় বা লিঙ্গ অনুপাত বলা হয়, ঠিক আছে। তো সেটা কোন রাজ্যে রয়েছে দেখা যাক কোন রাজ্যে সর্বনিম্ন রয়েছে। হরিয়ানা, দ্য স্টেট হরিয়ানা হ্যাজ লোয়েস্ট সেক্স রেশিও, ঠিক আছে। কী পয়েন্টসে আছে দেখা যাক। কেরালা হ্যাজ হায়েস্ট সেক্স রেশিও, সব থেকে বেশি কোথায় রয়েছে কেরালা, এখানে হায়েস্ট রয়েছে, দ্যাট ইজ 1084 ফিমেলস পার 1000 মেল, অর্থাৎ 1000 মেলে 1084 জন মহিলা রয়েছে, অর্থাৎ এখানে মহিলার সংখ্যাটা বেশি। এটা তো ভালো একটা সাইন যে মহিলার সংখ্যাটা এখানে বেশি, কম নেই, ঠিক আছে। দ্য অ্যামাউন্ট অফ সেক্স রেশিও অফ হরিয়ানা ইজ ডিফারেন্ট, যেটা কম সেটা কত, হরিয়ানাতে কিন্তু বলেছে 879 ফিমেলস পার 1000 মেল, এখানে অর্থাৎ 1000 মেলেতে কত 879টা মহিলা রয়েছেন। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন, অর্থাৎ জনবিবর্তন, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, দ্য থার্ড স্টেজ ইন এ ডেমোগ্রাফিক সাইকেল ইজ মার্কড বাই, থার্ড স্টেজটা কি ক্যারেক্টারিস্টিক রয়েছে, লোয়ার ফার্টিলিটি, লোয়ার মর্টালিটি, অর্থাৎ কম জন্মহার এবং কম মৃত্যুহার, দুটোই কমের দিকে, ঠিক আছে, প্রোগ্রেসিভলি আস্তে আস্তে কমছে, ঠিক আছে। ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি ওয়াজ গিভেন বাই ডাব্লিউ থমসন, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি দিয়েছিলেন থমসন, উনি হচ্ছেন আমেরিকান একজন ডেমোগ্রাফার, ইন 1929 উনি দিয়েছিলেন। ইন্ডিয়া হ্যাজ থার্ড স্টেজ ইন ডেমোগ্রাফিক ট্রানজিশন, ভারত কোন স্তরে রয়েছে, ভারতই কিন্তু এই থার্ড স্তরে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এখানে লোয়ার ফার্টিলিটি অ্যান্ড লোয়ার মর্টালিটি রয়েছে। নেক্সট, হাউ মাচ পার্সেন্টেজ অফ অক্সিজেন ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত, দ্য অ্যামাউন্ট ইজ 21%, ওকে, নিয়ার অ্যাবাউট 21%। আর নাইট্রোজেন হ্যাজ দ্য হাইস্ট পজিশন, নাইট্রোজেন কত পরিমাণে রয়েছে, 78.08%, ওকে। হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার হেল্পস ইন রেডিও ট্রান্সমিশন, অর্থাৎ বেতার তরঙ্গ প্রতিফলনে কোন স্তর সহায়তা করে, দ্য আনসার ইজ থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। দ্য লোয়ার পার্ট অফ দ্য থার্মোস্ফিয়ার ইজ নোন অ্যাজ আয়নোস্ফিয়ার, অর্থাৎ থার্মোস্ফিয়ারের যে নিচের দিকে অংশটাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার, আর ইট ইজ ক্যারেক্টারাইজড বাই কসমিক অ্যান্ড সোলার রেডিয়েশন, আর এখান থেকে কিন্তু এটা বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়ে থাকে, ঠিক আছে, আয়নোস্ফিয়ার। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অকার্স ম্যাক্সিমাম রেনফল, কোন রাজ্যে সব থেকে বেশি, কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়, আসামে কিন্তু বৃষ্টিপাত বেশি হয়, দ্যাটস ওয়াই আমরা জানি কি আসামে কিন্তু ফ্লাডিং সিচুয়েশনটা বেশি হয়, ফ্লাড কিন্তু শুরু হয়ে যাবে এই জাস্ট প্রি মনসুনের শেষ থেকেই কিন্তু আসামে ফ্লাড শুরু হবে এবং ওটা একদম পুরো মনসুন মাস থাকবে এবং একদম আফটার মনসুনও কিন্তু কিছুদিন ওখানে ফ্লাড হয়, ঠিক আছে। এবং উই নো দ্যাট এখানে রিভার ব্রহ্মপুত্র রয়েছে, তার জন্য ফ্লাড ফ্রিকোয়েন্সিটা বেশি এখানে। তো মিনিমাম রেনফল ইজ ফাউন্ড ইন রাজস্থান, যেরকম ম্যাক্সিমামটা যেখানে আসামে পাওয়া যায় সেরকম মিনিমাম রাজস্থানে, হিয়ার থর ডেজার্ট ইজ লোকেটেড, ওকে, ইন রাজস্থান থর ডেজার্ট, ইউ নো। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ চেন্নাই ইন দ্য কোল্ড সিজন, চেন্নাই গড় তাপমাত্রা কত, ঠিক আছে, দেখা যাক, 29 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা। অ্যান্ড উই নো দ্যাট চেন্নাই হ্যাজ এ কোস্টাল লোকেশন, কোস্টালে উপকূল অঞ্চলের অবস্থান, সেই জন্য 29 ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকে। অ্যান্ড অ্যাভারেজ টেম্পারেচার চেন্নাই ইন হট সিজন ইজ 38 to 42 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, 38 to, এটা যেরকম শীতকালে 29 ডিগ্রি থাকছে সেরকম এখানে হট সিজনে কিন্তু এটা থাকছে 38 to 42 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। পিপল অফ হুইচ সিটি হ্যাভ নট দ্য আইডিয়া অফ এক্সট্রিমস অফ টেম্পারেচার অ্যান্ড সিজনাল রিদিম অফ ওয়েদার, চরম তাপমাত্রা এবং আবহাওয়ার মৌসুমি যে ছন্দ, যে রিদিমিং, মনসুনাল যে রিদিম সম্পর্কে মানুষদের খুবই কম ধারণা রয়েছে। কোন স্টেটে, কোন শহরে, কোন সিটিতে, ওকে, মুম্বাই, ওকে। হোয়াই মুম্বাই? না, কাম টু দ্য পয়েন্ট, দ্য এক্সট্রিমাস টেম্পারেচার ইন্ডিকেটস, অর্থাৎ টেম্পারেচারের যে চরম টেম্পারেচার, চরম উষ্ণতা, এটা কী করছে, দ্য এক্সট্রিম অফ টেম্পারেচার ইন্ডিকেটস দ্য কন্ডিশন অফ আইদার ভেরি হাই অর ভেরি, অর্থাৎ খুব গরম হতে পারে, খুব ঠান্ডা হতে পারে, দ্যাটস হোয়াই ইট ইজ দ্য এক্সট্রিম। অ্যান্ড ভেরি হাই টেম্পারেচার
at day and very low temperature at nights are termed as continental type of climate. Okay, এটাকে বলা হচ্ছে continental type of climate হিসেবে টার্ম করা হচ্ছে. On the other hand, equivalent temperature climatic condition is characterized by smaller temperature difference between day and night. অর্থাৎ দিন এবং রাত্রি যদি টেম্পারেচার ডিফারেন্সটা যদি কম হয় তাহলে তাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট টাইপ অফ ক্লাইমেটিক কন্ডিশন. ওকে, দ্যাট ইজ দ্য সমভাবাপন্ন. ওকে, লোয়ার টেম্পারেচার রেঞ্জ টেম্পারেচার ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট অ্যান্ড লোয়ার টেম্পারেচার রেঞ্জ বিটুইন সিজনস. অর্থাৎ একটা সিজন থেকে আরেকটা সিজনে কিন্তু সেখানেও লোয়ার টেম্পারেচার রেঞ্জ থাকছে. যেরকম ডে অ্যান্ড নাইটে থাকছে সেরকম সিজন ওয়াইজও কিন্তু রেঞ্জটাও কিন্তু কমে যাচ্ছে. লাইক দ্য কোস্টাল বেল্টস, কোস্টাল বেল্টে কিন্তু এটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ উপকূল অঞ্চলে লাইক মুম্বাই. ওকে, নেক্সট, ইন ইন্ডিয়া from June to September, which type of weather prevails? June to September, monsoon or rainy season is there. Okay, that is the onset of southwest monsoon wind. Okay, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কিন্তু আগমন ঘটছে. Winter, now come to the point. Winter, that is the December, January, February. The 4 seasons are important: December, January, February. Summer or pre-monsoon, that is the March, April, May. And rainy season or monsoon season, that is the June, July, August, September. And autumn, that is October and November. So come to the point here: 3, 4 and 2. In this way, sequentially you will remember this, and I think that you will come to be able. Okay, next, what is at what height do the jet stream blow in India during winter months? অর্থাৎ শীতের মাসগুলিতে জেট স্ট্রিম কত উচ্চতায় প্রবাহিত হয়? না, কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য 3 to 13 কিলোমিটার. অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 3 to 13 কিলোমিটার হাইটের মধ্যে কিন্তু জেট স্ট্রিম প্রবাহিত হয়. ওকে, height of jet stream in India during summer season is, that is the 12 to 17 কিলোমিটার. শীতকালে যেরকম 9 to 13 কিলোমিটার, সেরকম সামারে কিন্তু হাইটটা আর একটু বেড়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে 12 to 17 কিলোমিটার. ওকে, নাও the Coriolis force is caused by Coriolis force, the Earth's rotation, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন সেটার জন্যই কিন্তু রেসপন্সিবল রয়েছে Coriolis force. ওকে, the Coriolis force is maximum at poles and Coriolis force is minimum at equator. Okay, these are the points, extra points which you have to remember. Which of the following gases sails the surface of the earth from ultraviolet radiation from the sun? অর্থাৎ কোন গ্যাস সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে? ঠিক আছে, কোন গ্যাস? ঠিক আছে, দ্য ওজোন গ্যাস. It protects from the ultraviolet ray. It acts as the umbrella. Okay, this is called natural umbrella. Ozone gas is concentrated in the stratosphere. That's why it is called stratospheric ozone layer. Okay, stratosphere, the upper portion of the stratosphere, in the lower portion of the stratosphere, it is concentrated. And ozone hole is found in Antarctica. You know, it is famous in Antarctica. Which cycle shows the movement of the water? The answer is hydrological cycle or water cycle. Okay, hydrological cycle or water, we could term as water cycle also. That, and come to the point, its explanation. Hydrological cycle is the cyclic movement of water in gaseous form, in gaseous, liquid and solid form within the lithosphere, hydrosphere and the atmospheres. So it is a cyclic form. So from atmosphere, that is the precipitation, then there is the lithosphere and there is movement, and again it go to the oceanic bodies and it is a liquid, and again it come to the atmosphere. So this is the cyclic movement. Okay, in the lithosphere, hydrosphere and atmosphere. It is a never ending process. It is not ending, but it is an ever going process. Okay, which two gases are having the highest percentage of the Earth's atmosphere? কোন দুটো গ্যাস বায়ুমণ্ডল সব থেকে বেশি পরিমাণে রয়েছে? দ্যাট ইজ দ্য নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন. নাইট্রোজেন দ্যাট ইজ দ্য 78.08%, অক্সিজেন 20.95%,
or to some extent someone tells that 21%, and CO2 that is the 0.03%. Okay. Now it lies above the mesosphere and is a region in which temperature increases with height. That is the thermosphere. Here temperature increases with height. ওকে, তাহলে এটি মেসোস্ফিয়ারের উপর অবস্থিত এমন একটি অঞ্চল যেখানে উচ্চতার সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। না কাম টু দ্য পয়েন্ট অফ দিস এক্সপ্লানেশন, থার্মোস্ফিয়ার হ্যাজ টু ডিভিশনস, আয়নোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। ইন আয়নোস্ফিয়ার there is the presence of electrically charged particles. Exosphere is the outermost layer of atmosphere with gases like hydrogen and helium. Okay. Now, what is the approximate percentage contribution of argon in the Earth's atmosphere? Argon, that is the 1% argon. Okay. Now argon is a noble gas, একটা noble gas বা নিষ্ক্রিয় gas. It is used in fluorescent light বা fluorescent lamps and food preservation and in case of welding activities. Which layer of the atmosphere can experience the burning of meteorites? Burning of meteorites অর্থাৎ উল্কাপিণ্ড এখানে জ্বলে যায়, that is the mesosphere. Okay, so mesosphere lies between stratosphere and thermosphere. Okay, the top of the mesosphere has minus 173 degrees centigrade temperature. Okay, so minus 173 degrees centigrade temperature, in which whenever the meteorites comes here, they become calm. Which of the following is not a greenhouse gas? কোনটা এখানে greenhouse gas নয়? That is the helium. Helium is not greenhouse gas. Okay, so helium is a noble gas. Okay, here helium also a noble gas. Greenhouse gases are the gases which absorb heat, causing global warming and climate change, like CO2, CH4, N2O, CFC, and water vapor. So these are the greenhouse gas. And here N2O means nitrous oxide. The climate of Assam can be described as, তাহলে আসামে কী ধরনের জলবায়ু আমরা বলতে পারি? দ্যাট ইজ দ্য ট্রপিক্যাল মনসুনাল রেন ফরেস্ট ক্লাইমেট। ট্রপিক্যাল অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী রেন ফরেস্ট ক্লাইমেট। ওকে, সো দিস ইজ এ পিকুলার টাইপ অফ ক্লাইমেট। আসাম is a northeastern state with Dispur as its capital. You know, tropical monsoonal rainfall climate is characterized by warm temperature throughout the year. The temperature is warm throughout the year. Okay, little bit here, one with distinct wet and dry season, high rainfall in rainy season. Okay, so these are the characteristic features. Okay, next, it is a naturally occurring phenomena that is responsible for the heating of the Earth's surface and atmosphere. এটি হলো একটি এমন প্রাকৃতিক ঘটনা যা পৃথিবী পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের উত্তাপের জন্য দায়ী। ওকে, now come to the point, which one? That is the greenhouse effect. The greenhouse effect is responsible. Now come to the point, what is greenhouse effect? The greenhouse effect is the process through which solar heat is absorbed near Earth's surface by greenhouse gases. Okay, so here the greenhouse gases are responsible. Okay, they absorb the heat, which prevent heat from escaping and ultimately increases the temperature of the Earth. That is called global warming. So whenever temperature by greenhouse gases increases, this phenomena is called global warming. So greenhouse effect is the cause and global warming is its effect. Okay, now the layer is the upper limit of our atmosphere. It extends from the top of that thermosphere up to 10,000 kilometer. এটি আমাদের এমন একটি স্তর, এটি তাপমণ্ডলের শীর্ষ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। Which is the layer? The exosphere is the layer. Okay, exosphere. This is the last layer. Exosphere contain hydrogen geocorona and Van Allen radiation belt. Temperature reaches up to 2000 degree. Okay, the dash of a cyclone is a calm area. Okay, which one? The answer is I. Eye of the cyclone is a calm area. Calm means santo. Okay, santo. This is santo.
The eye of a cyclone is a calm and clear area at the center of the tropical cyclone. Okay, so you know this is the tropical cyclone. So air comes from both the sides. Okay, this is the center, and from here it moves upward. So this center there is a very calm condition. This is called the eye. Okay, eye of the cyclone. Now come to the point, which is the second most abundant gas in the atmosphere? বায়ুমণ্ডলে দ্বিতীয় সর্বাধিক প্রাচুর্যযুক্ত গ্যাস কোনটা? That is the oxygen. So first one, that is the nitrogen, you know, and second one, that is the oxygen. That is amount is 20.95%. Previously it was also said, and oxygen is essential for respiration, you know, and living for all living beings. It helps in burning process also. Batholith is a type of igneous rock. Okay, batholith is a type of igneous formation. It is an igneous formation. Batholith, you know, this is a figure. Okay, so batholith is a larger type of intrusive igneous rock which forms at a greater depth below the crust. Okay, it lies in a greater depth. Okay, and it is a intrusive, not extrusive. It is an intrusive. এটা হচ্ছে এক ধরনের উদ্ভিদী শিলা, ব্যাথোলিথ। ওকে, সো হেয়ার আর দ্য ভেরিয়াস স্ট্যাটিক জিকে প্লে লিস্ট। তোমরা এখানে প্লে লিস্ট দেখতে পাচ্ছ, স্ট্যাটিক জিকে যেগুলো হয়েছে অলরেডি। তোমরা এখানে কিন্তু এইগুলোতে তার যে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু তোমরা এগুলো দেখে নেবে, এবং আই বাটনে ক্লিক করেও কিন্তু তোমরা এগুলো দেখে নেবে। তোমরা এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই চ্যানেলটির কথা বলে দাও, কেন এখানে কিন্তু স্ট্যাটিক জিকের প্রচুর সিরিজ দেওয়া হচ্ছে। যারা অলরেডি এখনও ক্লাসগুলো করোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু এগুলো কিন্তু অবশ্যই এই লিঙ্ক থেকে কিন্তু করে নেবে। এবং আমাদের যে এই যে শুরু হয়ে গেছে জিওগ্রাফি ক্লাস দেওয়া শুরু হয়ে গেছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের, এবং অন্যান্য পরীক্ষারও হবে, এবং এখানে আমাদের অন্যান্য আরও এখানে 11-12 ক্লাস আমাদেরকে প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো সব কিছু তোমরা কিন্তু দেখে শুনে কিন্তু এই চ্যানেলটার সঙ্গে তোমরা যেন অবশ্যই যুক্ত থাকবে। The term monsoon is derived from a word, that is the monsoon এসছে একটা শব্দ থেকে, that is the Arabian word, okay, an Arabic word. The monsoon is derived from an Arabic word, that is the mousim. মৌসিম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সিজন বা ঋতু। ওকে, যার অর্থ হচ্ছে ঋতু। Which of the following is the lowermost layer of the atmosphere? That is the troposphere. Troposphere is the lowermost layer. Okay, it is also called the first layer. In troposphere contains Earth's all weather phenomena. All weather phenomena happens here. Okay, here the temperature decreases with an increasing height at a rate of 6.5 degrees centigrade per 1000 meters or 1 kilometer, per 100 meter or 1 kilometer. নেক্সট, সিরাস অ্যান্ড কিউমুলাস আর টাইপস অফ। সিরাস এবং কিউমুলাস হলো কী ধরনের মেঘ? এরা হচ্ছে এক প্রকার ক্লাউডস, এরা হচ্ছে এক প্রকার মেঘের এদের ক্লাসিফিকেশন। না কাউন্টার পয়েন্ট দেয়ার এক্সপ্লেনেশন। সিরাস ইজ এ হাই ক্লাউড উইথ আইস ক্রিস্টাল। ইজ এ হাই ক্লাউড, অর্থাৎ উচ্চ মেঘ, উচ্চ স্থানে থাকে। ইট ইজ অফ টু টাইপস, সিরোকিউমুলাস অ্যান্ড সিরোস্ট্যাটাস। সিরোকিউমুলাস ইজ পপুলারলি নোন অ্যাজ ম্যাকারেল স্কাইজ। ওকে, ম্যাকারেল মেঘ বলা হয়। অ্যাজ দে আর লুক লাইক ফিশ স্কেলস। ঠিক আছে, মাছের যে আঁশের মতো বা তার যে স্কিন সেরকম দেখতে হয়। এবং সিরোস্ট্যাটাস ইজ এ হাই অ্যালটিটিউড ক্লাউড উইথ থিন কভার অ্যান্ড আইস ক্রিস্টাল। ঠিক আছে, খুব পাতলা একটা স্তর থাকে এবং আইস ক্রিস্টাল। হুইচ এনভায়রনমেন্টাল ফেনোমেনা হ্যাজ বিন লিঙ্কড উইথ সিনথেটিক কেমিক্যালস লাইক ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। অর্থাৎ কোন পরিবেশগত ঘটনাকে ক্লোরোফ্লুরোকার্বনের মতো সিনথেটিক রাসায়নিক সঙ্গে যুক্ত করা হয়েছে? দ্যাট ইজ দ্য ওজোন ডিপ্লেশন। ওজোন স্তরের সঙ্গে কিন্তু এই সিএফসির কিন্তু একটা সম্পর্ক রয়েছে, রিলেশন। অর্থাৎ যেখানে সিএফসি থাকবে সেখানে কিন্তু ওজোন ডিপ্লেশনও কিন্তু হবে। তো ওজোন ডিপ্লেশন ইজ দ্য প্রসেস of the thinning of the O3 layer of the stratosphere with increasing CFC.
অর্থাৎ যত সিএফসি ইনক্রিজিং সিএফসি যত হবে হাই হবে, ওজনে কিন্তু লেয়ার কিন্তু একটা কমে যাবে, থিনিং হয়ে যাবে। অর্থাৎ এখানে ইনভার্স রিলেশন রয়েছে, হ্যালোন অ্যান্ড মিথাইল ব্রোমাইড। ওকে, নেক্সট, অ্যাবাভ হুইচ লেয়ার দ্য অ্যাটমসফিয়ার ডাজ দ্য এক্সোস্ফিয়ার লাই? বায়ুমণ্ডলের কোন স্তরের উপরে এক্সোস্ফিয়ার অবস্থিত? দ্যাট ইজ দ্য থার্মোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ার ইজ দ্য আউটারমোস্ট লেয়ার। ওকে, এক্সোস্ফিয়ার হচ্ছে সব থেকে বড়, একদম বাইরের লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, অ্যাপ্রক্সিমেটলি আপ টু 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। And with that, this is the limit of the atmosphere also. Which of the following rock is formed by the cooling and crystallization of magma? অর্থাৎ কোন শিলাটি ম্যাগমার শীতলীকরণ এবং স্ফটিকীকরণের মাধ্যমে হয়েছে? দ্যাট ইজ দ্য গ্রানাইট। গ্রানাইট, ইউ নো, দ্য ইগনিয়াস, ফেমাস ইগনিয়াস রক। গ্রানাইট ইজ অ্যান ইন্ট্রাসিভ ইগনিয়াস রক। অর্থাৎ গ্রানাইট হচ্ছে এক ধরনের নিঃসারী আগ্নেয় শিলা উইথ with quartz, feldspar, mica and hornblende as important mineral composition. Okay, sorry, granite is an intrusive igneous rock. Igneous, এটা কিন্তু ভেতরে থাকছে, igneous intrusive igneous rocks. Next, which of the following rocks may contain fossil of plants, animals and other microorganisms that once lived on them? অর্থাৎ কোন শিলার মধ্যে কিন্তু এই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী এদের কিন্তু দেহাবশেষগুলো থাকছে এবং অণুজীবীগুলো কিন্তু থাকছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য সেডিমেন্টারি রক, অর্থাৎ পাললিক শিলা বা পলল শিলা। ঠিক আছে, অর্থাৎ তাদের যে ফসিল, ইউ নো দ্যাট কন্টেন্টস অফ ফসিলস, কন্টেন্টস অফ তাদের যে পাললিক শিলার মধ্যে আমরা জানি যে ফসিল থাকছে বা জীবাশ্ম থাকছে, সেই জীবাশ্ম ব্যাপারটাই কিন্তু এখানে বলতে চাওয়া হচ্ছে। তাহলে কোন শিলা? পাললিক শিলা। সেডিমেন্টারি রক ইজ কল্ড স্ট্র্যাটিফাইড রক অর লেয়ারিং রক। পাললিক শিলাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত শিলা বা লেয়ারিং রক। ইট ইজ অলসো কল্ড অ্যাজ সেকেন্ডারি রক অ্যাজ দে আর ফর্মড আফটার দ্য ফর্মেশন অফ ইগনিয়াস। তাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিলাও বলা হয়। হোয়াই? না, আফটার ফার্স্ট হচ্ছে ইগনিয়াস রক, দেন হচ্ছে সেডিমেন্টারি রক, ইউ নো, অ্যান্ড দেন হচ্ছে মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। এই যে একটা সিকোয়েন্স মেনটেন করছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য সেকেন্ডারি রক। Any natural mass of mineral matters that makes up the Earth's crust is পৃথিবীর ভূত্বক তৈরি করে এমন খনিজ পদার্থের যে কোনো প্রাকৃতিক ভর। পৃথিবীর ভূত্বক তৈরি করে এমন খনিজ পদার্থের যে কোনো প্রাকৃতিক ভর, দ্যাট ইজ দ্য রক। ঠিক আছে, আচ্ছা, রকস আর বেসিক্যালি থ্রি টাইপস। রকস হচ্ছে পৃথিবীর একদম যে পৃথিবী পৃষ্ঠের যে উপরে যেখানে রকস রয়েছে, তা একদম আপার যে লেয়ারটা সেখানে বা ক্রাস্টের উপরে এখানে রকস রয়েছে। এই রকস আর অফ থ্রি টাইপস, দ্যাট ইজ দ্য ইগনিয়াস, সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক রকস। হুইচ টাইপ অফ রক ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ বায়োলজিক্যাল সেডিমেন্টারি রক? কোন ধরনের শিলাকে জৈবিক পাললিক শিলা হিসেবে বিবেচনা করা যেতে পারে বা বলা হয়? লাইমস্টোনকে বায়োলজিক্যাল সেডিমেন্টারি বলা হয়। That is, the biological sedimentary rocks are formed by the remains of living organisms. Okay, that is the plants and animals. It is responsible to form plants and animal fossil. অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম তৈরি করতে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। Which of the following is a characteristics of sedimentary rock? পাললিক শিলা একটা বৈশিষ্ট্য বহন করে, that is the lithification. Okay, so lithification is the process which converts loose sediments like sand and clay into solid sediments through compaction. That is the example কি হচ্ছে স্যান্ডস্টোন সেল, এগুলো হচ্ছে এর ফলে তৈরি হচ্ছে স্যান্ডস্টোন সেল। ওকে, তাহলে লুজ মেটেরিয়ালগুলোকে লিথিফিকেশনের পদ্ধতিতে কী হচ্ছে, সেগুলোকে লুজগুলোকে কী হচ্ছে আরও কম্প্যাক্ট করে একটা সলিডে পরিণত করা হচ্ছে। ঠিক আছে, কম্প্যাকশন। দিস প্রসেস ইজ কল্ড লিথিফিকেশন। Nomita talks about an example of metamorphic rock. Which of the following
ক্যান ইট বি, একটা রূপান্তরিত শিলার কথা বলছে নমিতা, সেটা কোনটা হতে পারে? এগুলোর মধ্যে মার্বেল ইজ দ্য মার্বেল পাথর হচ্ছে একটা রূপান্তরিত শিলা। ওকে, সেটা হ্যালাইটও নয়, সেটা চুনাপাথরও নয়, সেটা সেলও নয়, সেটা মার্বেল। লাইমস্টোন ইজ কনভার্টেড ইন্টু মার্বেল আফটার মেটামরফিস। তাহলে মার্বেলটা কীভাবে তৈরি হচ্ছে? লাইমস্টোন রূপান্তরিত হয়ে আফটার মেটামরফিসিস ইট ফর্মস মার্বেল। ওকে, আর মেটামরফিক হওয়ার জন্য কী কী আমরা জানি কি, দেয়ার নিড হিট, প্রেসার, এগুলো প্রয়োজন হয়, চাপ, তাপ, এগুলো। ঠিক আছে। দ্য স্টিপ রক কোস্ট রাইজিং অলমোস্ট ভার্টিক্যালি অ্যাভাব সি ওয়াটার ইজ কল, একদম উপকূলের উপরে সমুদ্রের ধারে খাড়াভাবে উত্থিত রয়েছে সমুদ্র গুহার উপরে প্রায়, সেটা কি সেই ধরনের ভূমিটিকে কী বলছি? সি ক্লিপ বা সমুদ্রে খাড়া পাড় বা ভিগু বলা হতে পারে, ভৃগু। ওকে, তাহলে সি ক্লিপ ইজ এ স্টিপ রকি কোস্ট rises vertically above the sea, the angle is almost 90 degree. এটা যদি সমুদ্র হয়, তো সমুদ্র যদি এটা হয়, তার পাশে একদম অলমোস্ট ভার্টিক্যালি মানে 90 ডিগ্রি ভাবে যে কোস্টটা অবস্থান করছে একদম পারপেন্ডিকুলার বা ভার্টিক্যালি, দ্যাট ইজ কল্ড দ্য সি ক্লিপ। ওকে, বা ভিগু। নেক্সট, দ্য ব্রেকিং আপ অফ দ্য রক্স অন দ্য আর্থ সারফেস ইজ কল্ড, দ্যাট ইজ দ্য ওয়েদারিং। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপরে শিলা ভেঙে যাচ্ছে, ব্রেকিং হয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ কল ওয়েদারিং। এবং এই যে ওয়েদারিং যেটা হচ্ছে, তার ফলে যেটা তৈরি হচ্ছে সেগুলো যে বিভিন্ন শিলাখণ্ড, সেগুলো কিন্তু পৃথিবীর ওই স্থানেই কিন্তু পড়ে থাকছে। আবাবিকার ফলে যে শিলাচূর্ণগুলো হয় সেগুলোকে সেই স্থানেই কিন্তু পড়ে থাকছে, সেগুলো কিন্তু মুভ করে না। এগুলোকে বলা হচ্ছে রেগোলিথ। ওকে, দিস আর কল্ড, টার্মটা ইজ রেগোলিথ। ওকে, these disintegrated geomaterials which are formed after disintegration through the process of weathering are called regolith, and they are placed in a particular place. Okay, they are not moving. So, and weathering has three types, that is the physical or mechanical weathering, chemical weathering, and biological weathering or biochemical weathering. Okay, the core of the Great Himalaya is composed of the Great Himalaya মূলটি মানে কোর। ওকে, কী দ্বারা তৈরি হয়েছে? সেটা হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা তৈরি হয়েছে। দ্য গ্রেটার হিমালয় ইজ নোন অ্যাজ গ্রেটার হিমালয়া, দ্যাট ইজ কল হিমাদ্রি। ইউ নো, শিবালিক, হিমাচল, হিমাদ্রি, শিবালিক, হিমাচল, হিমাদ্রি অ্যান্ড above Himalaya or Tetis Himalaya. Okay, so Greater Himalaya, that is the maximum height, and this is called Himadri. Okay, so Greater Himalaya is known as Himadri with above 6,000 meter heights, above average height, and highest peaks like Mount Everest, Kanchenjunga or others are located here. Granite is a igneous rock, and you know the granite. So granite is the core of the Himalaya is formed by granite, and granite is igneous rock. Which of the following determines the color, texture, chemical properties, mineral content and permeability of the soil? নিচের কোনটি রং, গঠন, রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে? দ্যাট ইজ দ্য প্যারেন্ট রক, অর্থাৎ মূল শিলা, প্যারেন্ট রক, আদি শিলা। দিস ইজ কল্ড আদি শিলা। প্যারেন্ট রক ইজ অলসো কল্ড আদি শিলা। ওকে, now parent rock, come to the point. Parent rock is a original or primary rock which influence the soil characteristics. It is such a mother rock from which other secondary rocks are formed. তাহলে এই প্যারেন্ট রকটার উপরে কিন্তু এই মাটি বৈশিষ্ট্য বা মাটি নির্ভর করে, যেরকম হবে যে শিলা হবে সেটা। যেমন আমরা যদি ব্যাসেল জাতীয় শিলা পাই, সেখানে কিন্তু মাটির বৈশিষ্ট্য কিন্তু হবে কৃষ্ণমৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। ওকে, নেক্সট হচ্ছে হাউ মেনি টাইপস অফ ইগনিয়াস রকস আর দেয়ার, ক ধরনের আগ্নেয়শিলা রয়েছে? দ্যাট ইজ দ্য টু, বেসিক্যালি দেয়ার আর টু। ইগনিয়াস রকস আর কল প্রাইমারি রকস বিকজ দে আর ফর্ম অ্যাট দ্য ফার্স্ট টাইম আফটার দ্য অরিজিন অফ দ্য আর্থ। পৃথিবী সৃষ্টির পরপরই কিন্তু এটা তৈরি হলো, দ্যাটস ওয়াই দিজ আর কল দ্য প্রাইমারি রকস। অন দ্য বেসিস অফ দ্য অরিজিন অ্যান্ড ফর্মেশন, অর্থাৎ তাদের উৎপত্তি এবং গঠন অনুসারে দে আর অফ টু টাইপস। ওকে, দ্যাট ইজ দ্য
ইন্ট্রাসিভ অ্যান্ড এক্সট্রাসিভ, ইন্ট্রাসিভ অ্যান্ড এক্সট্রাসিভ, অর্থাৎ নিঃসেল এবং উদ্ভিদী সেল। The remains of the dead plants and animals trapped in the layers of rocks are called, the পাথরের স্তরে আটকে পড়া মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষকে কী বলে? দ্যাট ইজ দ্য কল ফসিলস। ফসিল ব্যাপারটা আমরা আগেও দেখলাম। দ্য ফসিলস আর ফাউন্ড ইন সেডিমেন্টারি রক্স, অর্থাৎ পাললিক শিলা পাওয়া যাচ্ছে। দেয়ার বোথ অ্যানিমেলস অ্যান্ড প্লান্ট ফসিল, এবং উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম এখানে থাকছে। এবং ফসিলের একটা ইকোনমিক ইম্পর্টেন্সও রয়েছে। ফসিল যেখানে থাকছে সেখানে ওই প্রাণী এবং উদ্ভিদ দেহগুলো আস্তে আস্তে কয়লা এবং খনিজ তেলে পরিণত হয়। সো ফ্রম ইকোনমিক পয়েন্ট অফ ভিউ দে আর ইম্পর্টেন্ট। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সেডিমেন্টারি রক্স? ওকে, সে বেলে পাথর, বেলে পাথর or sandstone is a sedimentary rock পাললিক। স্যান্ডস্টোন আফটার মেটামরফোসিস ফর্ম কোয়ার্টজাইট। স্যান্ডস্টোনটা কি হয়েছে? বেলে পাথরটা রূপান্তরিত হয়ে বা কিসে পরিণত হচ্ছে? না, এই কোয়ার্টজাইটে পরিণত হচ্ছে। দিস ইজ রেসপন্সিবল। মাশরুম রক্স আর ফর্মড ডিউ টু, কিসের জন্য হয় মাশরুম রক? উইন্ড ইরোজন, বায়ুর ক্ষয়। ইউ নো দিস ইজ এ রক। ওকে, সো দিস ইজ এ রক স্ট্রাকচার. So mushroom rocks is formed after the erosion here, okay, after the erosion. If this kind of erosion happens, then it forms, and this is vanished, and it formed like just like mushroom, okay. So mushroom, you know, banget chhata bhumiru. This is the mushroom rock, okay. So here hard rocks, so there is no erosion, and this is softer rock, so there is maximum erosion, and it forms mushroom rock. The mushroom rocks are wind or aeolian erosional landforms, which are famous as gourd. This is termed as gourd, okay, or pedestal rock. What type of rocks were once igneous or sedimentary but have metamorphosed as a result of intense heat and or pressure within the earth's crust? কোন ধরনের পাথর একসময় আগ্নেয় বা পাললিক ছিল কিন্তু পৃথিবীর ভূত্বকের মধ্যে তার তীব্র তাপ এবং অথবা চাপের ফলে রূপান্তরিত হয়েছে? দ্যাট ইজ দ্য কোয়ার্টজাইট। ওকে, দ্য আনসার ইজ কোয়ার্টজাইট। দ্য মেটামরফিক ফর্ম অফ স্যান্ডস্টোন ইজ কোয়ার্টজাইট। প্রিভিয়াসলি ইট ইজ সেড। ওকে, এটা আগে বলা হয়েছে, অর্থাৎ স্যান্ডস্টোনের হচ্ছে অর্থাৎ বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটে পরিণত হয়, তার রূপান্তরিত রূপ। হোয়াট রিসোর্স ইজ ফাউন্ড ইন সেডিমেন্টারি রক্স on the western and eastern flanks of peninsula in গুজরাট? অর্থাৎ গুজরাটের যে উপদ্বীপ রয়েছে তার পশ্চিম এবং পূর্ব দিকে পাললিক শিলায় কোন ধরনের সম্পদ রয়েছে? দ্যাট ইজ দ্য পেট্রোলিয়াম। ওকে, পেট্রোলিয়াম। গুজরাটের যে উপকূল তার পশ্চিম এবং পূর্ব সীমানায় এই গুজরাটের যে উপদ্বীপ তার পূর্ব এবং পশ্চিমে এখানে কিন্তু পেট্রোলিয়াম এখানে রয়েছে। and তোমরা ইউ নো অলসো দ্যাট নিয়ার বাই গুজরাট কোস্ট and nearby Mumbai coast, that is in the ocean also, in Arabian Ocean, that is a place from which petroleum is extracted, that is called the Mumbai Doriya. Okay, and there is a ship, that is a floating ship, that is the Sagar Samrat, from which petroleums are also extracted, and this is the highest zone near Mumbai. Okay, and in case of Gujarat also, that is the petroleum nearby area. Okay, so petroleum is called rock oil. একে বলা হচ্ছে রক অয়েল বা শিলা তেল। ইট ইজ আ ফসিল ফুয়েল, এটা এক ধরনের জীবাশ্ম জ্বালানি, হুইচ ইজ অলসো কল্ড অ্যাজ ব্ল্যাক গোল্ড। এত মূল্যবান ফ্রম ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, দ্যাট ইজ ইট ইজ কম্পেয়ার্ড উইথ গোল্ড, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ব্ল্যাক। হুইচ অফ দ্য ফলোইং রক্স ফ্লোটস ইন ওয়াটার? কোন পাথরটি জলে ভাসে? পিউমিস। পিউমিক্স এটা জলে ভাসে। দ্য পিউমিস ইজ আ ভলকানিক রক, এটা এক ধরনের আগ্নেয় শিলা, হুইচ ইজ ইউজ ফর ক্লিনিং, কোনো কিছু পরিষ্কার করতে, ইরেজিং এবং হচ্ছে পলিশিং, পালিশ করার জন্য ব্যবহার করা হয়। স্লেট ইজ এ টাইপ অফ রক। কোন ধরনের শিলা? স্লেট ইজ এ টাইপ অফ রক। স্লেট হচ্ছে
একটা রূপান্তরিত। স্লেট ইজ এ মেটামরফিক ফর্ম অফ মাডস্টোন অর সেল। তাহলে মাডস্টোন অর সেল অর্থাৎ কাদা পাথর স্লেটে পরিণত হয়। ওকে, মাডস্টোন অর সেল রূপান্তরিত হয়ে স্লেটে পরিণত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ রক্স আর ফর্ম বাই লিথিফিকেশন? কোন ধরনের শিলা লিথিফিকেশন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়? দ্যাট ইজ দ্য sedimentary rock, পাললিক শিলা। The sedimentary rocks are formed by the process of sedimentation, অর্থাৎ পাললিকীকরণের মাধ্যমে, এবং লিথিফিকেশন অ্যান্ড ওয়েদারিং। এই প্রসেসগুলো কিন্তু এই সেডিমেন্টারি রক বা পাললিক শিলা উৎপত্তির কিন্তু রেসপন্সিবল। Plains are formed due to the weathering of soluble rocks such as limestone and dolomite. চুনাপাট এবং ডলোমাইটের মতো দ্রবণীয় শিলাসমূহ দ্বারা আবহাওয়া বিকারের কারণে যে সমস্ত সমভূমি গড়ে উঠেছে সেটি কি? সেটা হচ্ছে কার্স্ট অঞ্চল বা চুনাপাথরযুক্ত অঞ্চল বা ক্যালসিয়াম কার্বনেটেড অঞ্চল, এটা বলা যেতে পারে কার্স্ট রিজিয়ন। ওকে, দ্য কার্স্ট রিজিয়নস আর ফেমাস ফর আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম হুইচ ফর্মস কার্স্ট অর লাইমস্টোন স্কেপস। ওকে, দ্য কার্স্ট অঞ্চলগুলোতে এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজটা কী হয়, আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করে যায় ভূপৃষ্ঠ উপর থেকে। দেয়ার আর মেনি হোলস অ্যান্ড প্রচুর ছিদ্র এখানে থাকে, যার ফলে এখানে রিভার যেতে যেতে বা ড্রেনেজ থাকতে থাকতে সেটা ইটস মুভস ইন্টু দ্য আন্ডারগ্রাউন্ড অ্যান্ড দেয়ার ইজ অ্যাগেন মুভমেন্ট অফ দ্য ওয়াটার, the running water. Okay, and in the cave of the limestone cave, that is the karst region, there are various types of underground landforms features. Okay, both erosional and depositional. Okay, so this is called karst region. Which of the following is a coarse grained igneous rock that contains quartz and feldspar? কোনটি একটি মোটা এবং দানাদার আগ্নেয় শিলা যাতে কোয়ার্টজ এবং ফেলসপার রয়েছে? দ্য আনসার ইজ গ্রানাইট। গ্রানাইটে কিন্তু প্রচুর পরিমাণে মোটা এবং দানাদার আগ্নেয় শিলা রয়েছে। গ্রানাইট ইজ অ্যান ইন্ট্রাসিভ ইগনিয়াস রক্স, নট এক্সট্রাসিভ, ইন্ট্রাসিভ অর্থাৎ উদ্ভেদী। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেটামরফিক রক? কোনটা একটা রূপান্তরিত নয়? সেটা হচ্ছে স্যান্ডস্টোন বা বেলেপাথর হচ্ছে রূপান্তরিত শিলা নয়, বাকিগুলো সমস্ত হচ্ছে রূপান্তরিত। স্যান্ডস্টোন ইজ আ সেডিমেন্টারি, এটা হচ্ছে একটা পাললিক শিলা। ওকে, রক্স দ্যাট আর ফর্মড বাই দ্য কুলিং অফ ম্যাগমা আর কল, ম্যাগমা শীতল হওয়ার ফলে যে পাথরগুলো তৈরি হয়েছে সেগুলো কি? সেটা হচ্ছে ইগনিয়াস বা আগ্নেয় শিলা। তো ইগনিয়াস রক্স আর কল প্রাইমারি, it was said in previously, it is called primary. On the basis of chemical composition, igneous rocks are classified into four types. So on the basis of origin, there are two types, intrusive and extrusive, and on the basis of chemical composition, this is important, রাসায়নিক গঠন অনুসারে, that is the four types. Which are the types? That is the felsic, intermediate, mafic and ultramafic igneous rocks. So that's all about our today first lecture series of SSC স্টাফ সিলেকশন কমিশনের যে জিওগ্রাফির যে লেকচার সিরিজ শুরু হয়েছে তার প্রথম ক্লাস আমরা করলাম। এখানে 54টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো এখানে। তো স্ট্যাটিক জিকে কিন্তু আমাদের অলরেডি কিন্তু দেওয়া শুরু হয়েছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাকে মাথায় রেখে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা আমাদের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে বা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক প্রোভাইড করা হবে বা আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো জিএনসেন মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা তোমরা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। তোমরা এর সঙ্গে যুক্ত থাকো, আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সঙ্গে থেকো, তোমার বন্ধুবান্ধব সকলকে এই চ্যানেলের কথা বলে দাও। জিএনসেন মেন্টরের যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে যুক্ত হও, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবে ওখান থেকে এবং সমস্ত পিডিএফ তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে জিএনসেন মেন্টরের, তার সঙ্গে তোমরা যুক্ত হও, সেখান থেকে তোমরা সমস্ত ক্লাসের ইনফরমেশান এবং ক্লাস তোমরা পেয়ে যাবে। সো এই ছিল আমাদের ক্লাস আজকে। ভালোভাবে তোমরা পড়াশোনা করো, চাকরি পরীক্ষা কোচিং ভালোভাবে তোমরা নাও, আমাদের সঙ্গে যুক্ত থাকো, তোমাদের যথেষ্ট উপকার হবে। এবং কারো যদি আরও কোনো ফার্দার কোনো ইনফরমেশান দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে তোমরা যেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তা আজকে আমরা